আজকে আমি চাল দিয়ে দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। ছানার মিষ্টি চাইতে বেশি টেস্টি হবে, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। চাল দিয়ে মিষ্টি বানাবো, এর জন্য প্রথমে আমি ভাতের চাল ভেজে নেব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ ভাতের চাল। যে কোনো চাল নিলেই হবে, চিকন মোটা। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি দেখাচ্ছি কাঁচা চাল আর এই চাল কতটা চেঞ্জ হয়েছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এই চাল চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতে গুঁড়ো করে নিতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সবগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করে নিব। দেখুন এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায়। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া 1/4 কাপ। নারকেল গুঁড়াও দিলেও হবে। আর দিয়ে দিচ্ছে সাদা এলাচের গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে আর একটু ঘন করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে রেখে চালের গুঁড়া দিয়ে দিব। এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। এখন আমি নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। বেশি শক্ত করা যাবে না, এই ডোটা মানে সফট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে আমি ঘি ইউজ করলাম না, আপনারা চাইলে ঘি দিতে পারেন। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা শেপ দিয়ে নিচ্ছি, চমচমের শেপ। আপনারা চাইলে লম্বা চ্যাপটা যে কোনো রকমেরই বানাতে পারেন। আমি এইরকম করে বড় বড় করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই চাল দিয়ে এরকম করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন। সবার বাড়িতেই সবসময় চাল থাকে। খুবই কম উপকরণে কম সময়ে কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া দুধে কোট করে নিচ্ছি। এমনিতেও খাওয়া যাবে, কিন্তু গুঁড়া দুধে কোট করলে দেখতে ভালো লাগবে, খেতে আরও টেস্টি হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভাতের চাল দিয়ে এরকম টেস্টি মিষ্টি। শুধু যে ছানা দিয়ে অনেক টেস্টি মিষ্টি বানানো যায় তা না, চাল দিয়েও কিন্তু অনেক মজার মজার মিষ্টি বানানো যায়। আর একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সহজ নতুন নতুন ঝটপট রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।